শুভ সকাল বন্ধুরা, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সামনে একটা দারুণ ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো সকাল সকাল উঠে এই যে আমার বাড়ির মেন গেটটা আমি খুলে দিচ্ছি বন্ধুরা। তো দরজাটা খুলে সোজা বাইরের দিকে চলে যাচ্ছি বন্ধুরা। তো এখন 5টা বাজে, আর 5টার সময় আমি ভিডিওটা শুরু করছি। তো এটা হচ্ছে আমাদের কাছারির বাজার। তো বাজার তো এখন একদম ফাঁকা, খুব একটা লোকজন আসেনি, আসতে শুরু করছে একে একে বন্ধুরা, আর সমস্ত দোকানপাট সব বন্ধ। তো এই যে একটা বেঞ্চি দেওয়া আছে, ওটাই হচ্ছে আমার মুদিখানার দোকান বন্ধুরা। তারপরে তো আমি বাড়ির দিকে চলে আসছি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির মেন গেট, আর এই বাড়ির সাইডের একটা দোকান ঘর আছে বন্ধুরা। তো এটার মধ্যে আমার কিছু জামা কাপড় আর কসমেটিক তোলা আছে, সেটা আপনারা অনেকবার দেখেছেন আমার ভিডিওতে। আর এটা তো হচ্ছে আমার মেন রাস্তা, আর আমাদের বাড়ির সামনে আশেপাশে সবই দোকান বন্ধুরা। তো এরপর বাড়ির ভিতরে চলে যাব, গিয়ে সমস্ত কাজকাম গুছিয়ে নেব বন্ধুরা। কাজকাম গুছিয়ে সোজা রান্নার দিকে চলে এলাম। তো আজকে সাদামাটা রান্না করব, আর রান্নাটা করছি আজকে উনুনে, যেহেতু গ্যাস নেই, গ্যাস শেষ হয়ে গেছে। তো এখানে রান্না করব, উচ্ছে আলু ভাজা করব। উচ্ছে আলু ভাজাটা আমার হয়ে গেছে। তো এবারে রান্না করব, মসুর ডাল দিয়ে আলু দিয়ে একসঙ্গে রান্না করব। তো ডালটা তো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। ডালটাও আমার প্রায় শেষের দিকে, ডালটাকে এবারে নামিয়ে নেব। এই যে ডালটা আমার হয়ে গেছে, ডালটাকে নামিয়ে নিলাম। এরপরে কটা ডিম ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এই যে ডিমগুলোকেও তুলে নিলাম। যে তারপরে ভাতটাকে বসিয়ে দিলাম। ভাতটা আমার হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম কয়েকটা টমেটো। আজকে টমেটো মাখা করব, সেই জন্যে টমেটো পোড়াতে দিলাম। আর এদিকে ভাতটা হয়ে গেছে। তো কী কী রান্না করলাম সেগুলো আপনাদেরকে একবার করে দেখিয়ে দিলাম। এদিকে আমার টমেটোটাও পোড়ানো হয়ে গেছে, টমেটোগুলো সব তুলে নেব একে একে।
টমেটোটা মাখানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। যে টমেটো মাখাটাও আমার হয়ে গেছে। তো এরপরে খাওয়া দাওয়া করে চলুন বন্ধুরা কোথায় যাচ্ছি দেখুন। আপনাদের সঙ্গে তো প্রথমেই বললাম যে আজকে একটা দারুণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম আমি, আমার ছোট মেয়ে আর আমার যা। আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে কোথায় যাচ্ছি, কিছুই বলছি না। তো বন্ধুরা এবারে বলেই ফেলি, বাড়ির কাছে দিদি আসছে। তা দিদিকে দেখতে যাব না তাই কি কখনো হয় বলুন? তাই চলে যাচ্ছি দিদিকে দেখতে। তো প্রচুর লোক, প্রচুর গাড়ি, সারা মানে কি বলবো, দেখছেন তো কত গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমরাও চলে এলাম সেই জায়গাতেই যেখানে দিদি এসছে। এটাকে বলে আমডাঙ্গা সাধনপুর স্কুল মাঠে। এই যে দিদি আসছে বন্ধুরা, তো আমরাও প্রায় কাছাকাছি চলে এসেছি। আর অনেক দূর থেকে গাড়ি রাখা আছে, অনেকে হেঁটেও আসছে বন্ধুরা। যেহেতু আমরা টোটোয় এসেছি তাই আমরা ঠিক কাছাকাছি চলে এসেছি। মানে টোটো আমাদের ঠিক সেই জায়গাতেই নামিয়ে দিচ্ছে। তো আমরা নেমে পড়লাম। তারপরে এই যে আমরা আস্তে আস্তে যাচ্ছি যে মানে ঠিক কোন জায়গাটায় দাঁড়ালে দিদিকে দেখতে পাবো। আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, কি বলবো বন্ধুরা। প্রচুর লোক এসেছে, প্রচুর। তো এইখানটায় তো দিদি নামবে, মানে হেলিকপ্টার আসবে, হেলিকপ্টারে করে নামবে। তো এখানে তো প্রচুর ভিড় এই রোদে, তাও দিদিকে দেখার জন্য সবাই দাঁড়িয়ে আছে। তো এখানে তো একজন ভিডিও করছে, যে ড্রোন উড়িয়ে দিয়েছে, মানে ড্রোন দিয়ে উনি ভিডিও বানাচ্ছে। তো আমরাও দিদিকে দেখবো বলে এই যে একটা সাইডে দাঁড়িয়েছি, যদিও বা দেখতে পাবো কিনা জানি না, এত ভিড় আর মানুষের মাথা শুধু। এখান থেকে এখানেই দিদির হেলিকপ্টার নামবে। তো দিদি এবারে আসছে, বললো আর 5 মিনিট বাকি আছে। তাই যেসব দিদিরা নাচানাচি করবে, সাঁওতালি দিদিরা সবাই একে একে যে কাছের দিকে আসছে। অনেক দূর থেকেই ভিডিওটা করছি বন্ধুরা, কাছের থেকে নয়, মানে এত ভিড়, কাছে তো যেতেই পারছি না। তো এবারে হেলিকপ্টার আসছে বন্ধুরা, এই যে কাছাকাছি মানে নামার জন্য।
তো গাছের পাতা টাতা তো সেই রকম নড়ছে, মানে একটা হাওয়া বইছে। আর সবাই তো ভিডিও বানানোর জন্য ব্যস্ত, সব মাথা আর হাত, সেটা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আমি তো আর হেলিকপ্টার নামাটা দেখতেই পেলাম না। এত ভিড়ে তো ভিডিওই দাঁড়াতেই পাচ্ছি না, তার ভিডিও করব কি করে। তার উপরে আমার ছোট মেয়েটা গেছে। তো সবাই দেখার জন্য ব্যস্ত। তো দিদি নেমে গেছে বন্ধুরা। ওই যে দিদি যাচ্ছে একে একে ভিতরের দিকে যাচ্ছে, মানে স্টেজে উঠবে এবারে। দিদি স্টেজে উঠবে বলে স্টেজের দিকে চলে গেল। তা আমরা তারপরে ওই দিকের ভিতর এসে তো একটু ওই যে প্যান্ডেলের দিকে আসছি, মানে এখানে কিছুক্ষণ দাঁড়াবো। আমরা পুরো সময়টা ছিলাম না, যেহেতু প্রচণ্ড গরম আর রোদ্দুর। আর আমার ছোটো মেয়েটাও থাকতে চাইছিল না, এত গরম। আর শেষ পর্যন্ত থাকলে তো রাস্তায় এত জ্যাম হয়ে যাবে গাড়ি ঘোড়ায়, বাড়ি আসতে অনেকটাই দেরি হয়ে যাবে। তাই আমরা কিছুক্ষণ ছিলাম। যে দিদির মতো অনেকগুলো কথা বলছে, সবাই শুনছে। আর চারিদিকে শুধু লোক, মানুষের ভিড় বন্ধুরা। প্রচুর লোক হয়েছিল, প্রচুর। দেখুন শুধু মানুষের মাথা। তো দিদি কিন্তু এসেছিল আমরা সাধনপুর স্কুলের মাঠে বন্ধুরা। এই যে দিদির মতো বক্তব্য দিচ্ছে। দিদি কিন্তু আমাদের এখানে মানে ওই যে ভোটার সময় প্রায়ই আসে। আমি এই প্রথম আসলাম দিদিকে দেখতে, এর আগে কখনো আসিনি, মানে সামনাসামনি কখনো দেখিনি, এই প্রথমবার দেখলাম। আর সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দিদি বেশ কিছুক্ষণ ছিল, মোটামুটি 45 মিনিট মতো ছিল দিদি। প্রচণ্ড ভিড়। তারপরে আমরা এই যে আস্তে আস্তে সাইড দিয়ে বেরিয়ে আসছি। আমি এত গরমে আর থাকতে পারছি না বন্ধুরা। তো তারপর আমরা বেরিয়ে যে আইসক্রিম কিনে উঠে পড়লাম টোটোতে। তা আমরা বললাম যে এবারে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই। দিদিকে দেখা হয়ে গেছে, আর থাকার দরকার নেই এই গরমের মধ্যে। তো চারিদিকে তো পুলিশ আর প্রচণ্ড, মানে কি বলবো, রাস্তার জ্যাম চারিদিকে, রাস্তার দুই ধারে শুধু গাড়ি আর গাড়ি। তো কে দিদিকে তো এরকম সামনাসামনি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো আমরা তো আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসছি বন্ধু। এটা হচ্ছে আমাদের আর একটা স্কুল, এটা হচ্ছে আমাদের রাহানা
হাই মাদ্রাসার হাই স্কুল বন্ধুরা, ওটা আমরা বেরিয়ে এলাম। তো ওখানে তো একটা মোটরসাইকেল একটা টোটোওয়ালাকে ধাক্কা দিয়েছে, তাই দুজনে মিলে মুখোমুখি মানে একটু ঝামেলা করছে। তো প্রচণ্ড তো গরম। আর আমার ছোট মেয়ে আমাকে বলছে, তুমি আজকে আমাকে একবারও আম্মু ক্যামেরাতে আমাকে দেখাবে না, খুব গরম, আমার মুখটা ঘেমে গেছে, আমাকে একবারও দেখাবে না। তাই আর মেয়েকে একবারও দেখাইনি। তো আমরা তো আমাদের যা বাড়ির কাছে এসে গেছি। এটা হচ্ছে আমাদের কাছারির মোড়। তো এখান থেকে আমরা এখানে টোটো থেকে নেমে পড়লাম বন্ধুরা। তো আস্তে আস্তে এই যে আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো এখানে তো এই টোটোওয়ালা দাদা বলছে, তুমি কি ভিডিও বানাচ্ছ নাকি? আমি এবার বলছি হাসতে হাসতে, হ্যাঁ ভিডিও করছি, তোমাকে ইউটিউবে ছেড়ে দেবো, ভাইরাল বানিয়ে দেবো। তো এই যে বাড়ির কাছে চলে এলাম। এই যে বড়ের মোটর সাইকেল আছে, আর এই যে একটা বেঞ্চি আছে, এটা হচ্ছে আমার মুদিখানার দোকান, এটা আমার চায়ের দোকান। আর এই যে বাড়ির ভিতরে চলে যাচ্ছি বন্ধুরা। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।